আয়াত পড়েছি ইবাদুর রহমান, আর রহমানকে আগে জানতে হবে, ঠিক কিনা? রহমানকে জানতে হবে। রহমান তিনি, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমাদের হায়াত এবং মৌতের মালিক, সে হলো আমাদের রহমান, ঠিক না ঠিক ভাইরা আমার? সেই রবের আমরা ইবাদত করি। আমার ভাইরা, আর একটু রবের পরিচয় দিতে চাই। এই যে আকাশে চাঁদের ভিতরে একটু দাগ দেখা যায়, ছায়া ছায়া, দেখছেন না? যায় কিনা? চাঁদের ভিতরে দেখা যায়। এইটা আমরা ছোটকালে পড়ছি যে একটা বই আছে চাঁদের বুড়ি, ওই বুড়ি ওখানে বসে থাকে, বসে বসে সুতা টানে, আর এর কারণে চাঁদের দাগ হয়েছে। পড়ছি কিনা? অনেকে পড়ছেন। চাঁদের বুড়ি একটা বই আছে না, শুনছেন না? চাঁদের বুড়ি, আসলে ওটা কিছু নাই। আবার বৈজ্ঞানিকরা বলে এই চাঁদের দাগটা হলো, তারা বাইর করছে যে এই চাঁদের দাগ হলো পৃথিবীতে একটা ছায়া আছে, পৃথিবীর ছায়া। আচ্ছা, গাছের ছায়া আছে না, আমাদের ছায়া আছে না? পৃথিবীর একটা ছায়া আছে। এই পৃথিবীর ছায়াটা ওই চাঁদে যাই লাগে, লাগার কারণে চাঁদে দাগ হয়। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বৈজ্ঞানিক গো! চাঁদের এই পৃথিবীর ছায়ার আর কাম পাইল না, চাঁদে যাই লাগছে। আমার ভাইরা, তাহলে এই দাগটা কি? মুসলমান ভাইরা আমার, রবের পরিচয় দিতে গিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই, পৃথিবীতে যখন সর্বপ্রথম চন্দ্র এবং সূর্য আল্লাহ পাক তৈরি করেছিলেন, ওই সময় চন্দ্র এবং সূর্য একইভাবে জ্বলত। দিন এবং রাতের পার্থক্য বোঝা যাইত না। আল্লাহ তাআলা চিন্তা করলেন, দিন এবং রাতের পার্থক্য যদি না বোঝানো যায়, মানুষের একটা আরাম দেওয়ার প্রয়োজন। মানুষ দিনের বেলায় কাজ করবে, রাত্রবেলা ঘুমাবে, আরাম করবে। রাত্রবেলা আরাম করার জন্য একটা ব্যবস্থা করার প্রয়োজন। যদি রাত্রবেলা আরামের ব্যবস্থা না করা হয়, এই মানুষগুলো মেন্টালি হয়ে যাবে, আগে আল্লাহকে দোষারোপ করবে, আল্লাহ আমাকে বিশ্রামের জন্য আপনি সুযোগ দেন নাই। এই জন্য আল্লাহ রাতটাকে আবরণ দিয়ে দিয়েছেন, রাত্রটা মানুষের ইবাদতের জন্য। সুবহান। ইবাদত এবং হচ্ছে একটু আরাম করবেন, ইবাদত এবং আরাম, রাত্র আরামের জন্য। আবার আর এক কথা মনে হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটাকে তিনটা ভাগ করতেন। কয়টা ভাগ? কয়টা ভাগ? তিনটা ভাগ করতেন। এক ভাগ হলো তিনি ঈশার নামাজ পড়ে কিছু খাবার থাকলে খাইতেন, না থাকলে না খেয়ে ঘুমিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। ঘুমিয়ে পড়তেন, বিবিদের সঙ্গে যার যেদিন রুটিন আরামায়েশ করতেন। এরপরে আরেকটু সময়, দিনের সময়টা সাহাবায়ে কিরামের কথা শুনতেন, তাদের সামনে নসিহত করতেন। আর রাতের এক ভাগ যখন গভীর রজনী হয়ে যেত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহর কুদরতে পায়ে সিজদায় অবনীত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে উঠতেন। আল্লাহর নবীকে আল্লাহ মাঝে মধ্যে ডেকে দিতেন, যা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুযাম্মিল, নবীজির এক নাম হলো মুযাম্মিল। নবীজির কুরআনুল কারীমের ভিতরে নবীজির অনেকগুলো নাম ধরে আল্লাহ ডাকতেন। আর এক নাম রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুযাম্মিল, হে মুদাসসির, উঠুন, চাদর আবৃতওয়ালা, কম্বল আবৃতওয়ালা, উঠুন, কুম ফাআনজির, উঠুন, ও রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব প্রকাশ করুন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাসসির কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। হে রাসূল, আপনি উঠুন, রাতের কিছু অংশ
কিছু অংশ, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নিসফাহু হচ্ছে রাতের কিছু অংশ আপনি আল্লাহর ইবাদত করুন, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, কিছু অংশ ইবাদত করুন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি প্রয়োজন হলে আউজিদ আলাইহি বেশি বেশি তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আপনি কিছু অংশ আল্লাহর ইবাদতে কাটান, কিছু আপনি বেশি বেশি তিলাওয়াত করতে পারেন। এই হলো আল্লাহ রাসূলের ইবাদত। মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম যে আল্লাহকে রহমানকে বোঝাবার জন্য বলতে গিয়ে আমি এই কথা আনলাম যে রাত এবং দিনের পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ফেরেশতাদেরকে অর্ডার করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দিলেন, ফেরেশতারা দিন এবং রাতের পার্থক্য বুঝাবার জন্য একটা পন্থা অবলম্বন করা লাগবে। পন্থাটা হলো, হে ফেরেশতারা যাও, এরকম ভাবে চাঁদের গায়ে একটু বাতাস দাও। চাঁদের গায়ে কি দাও? একটু বাতাস দাও, কারণ চাঁদটা আলোকিত হয়ে আছে, আলোকিত হয়ে থাকলে ওটা গরম। এই বাল্ব এখন হাত দেওয়া যাবে না, যেহেতু অনেকক্ষণ ধরে জ্বলতেছে, সেটা গরম হয়ে গেছে, ঠিক কিনা? হাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা চাঁদের কাছে যাও, চাঁদের কাছে যে একটু হাত দিয়ে বাতাস করে দাও, চাঁদটা যেন গরমটা একটু কমে, তাপমাত্রা কমে। ফেরেশতারা আল্লাহর হুকুম মানল। চাঁদের কাছে আসার পর এরকম ভাবে চাঁদের থেকে গরমটা কমে সূর্যের ভিতরে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই চাঁদের ভিতরে একটু তোমরা বাতাস দিয়ে ওখানে চাঁদটা ঠান্ডা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করে দিলেন। ফেরেশতারা আল্লাহর কথা শুনলো, শোনার পর এরকম ভাবে আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ যে একজন আছে এইটা বোঝাবার জন্য আমার আল্লাহ চাঁদের ভিতরে একটা রাশির মতো দাগ দিয়ে দিলে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এই জন্য দাগ দিয়ে দিলেন, ও ইবাদুর রহমান, আমি যে রহমান, আমার বান্দারা আমার ইবাদত করবে। আমার যদি একটু কুদরত না থাকে, আমার কুদরত যদি না থাকে, তারা আমার ইবাদতে মন বসবে না। এই যে আমার কুদরত, চাঁদের ভিতরে রাশি রাশি দাগ দেখা যায়, এই এরকম ভাবে দাগটা মানুষ দেখবে, রাতটা পোহাবে, মানুষ দাগটা দেখবে, দেখার পরে শুকরিয়া আদায় করবে। চান্দামারিবাসী, মেহেরপুর জেলা গাংনীর অন্তর্গত চান্দামারিবাসীরা সকালবেলা উঠবে, ফজরের নামাজ পড়ে এরকম ভাবে চাঁদের দিকে তাকাইবে। চাঁদের ভিতরে তাকানোর পরে দেখবে কালো কালো রাশির দাগ দেখা যায়, আর বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর করে চাঁদটা বানিয়েছে, ঠিক কিনা? এটা ইবাদুর রহমান। আল্লাহ পাকের এই হচ্ছে আপনার কুদরত। সেই আল্লাহর ইবাদত করতে হবে সর্বক্ষণ, সব জায়গায় এরকম ইবাদত করতে হবে। নাকি শুধু মসজিদে ইবাদত করব? শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজে কি ইবাদত? আমরা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনারই কাছে এরকম আপনার ইবাদত করি, আপনারই কাছেই সাহায্য চাই, ঠিক না ঠিক ভাইরা আমার? আমরা মসজিদে এরকম ভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, এই কথা বলে আসি, আর মসজিদ থেকে নামার পরে 10টা কথা বলে একটা কথা মিথ্যা বলি, ঠিক না ঠিক ভাইরা আমার? মিথ্যা কথা বলি। যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে ফাঁকি দিই, চাকরি করে চাকরির ভিতরে ফাঁকি দিই, যারা কৃষি কাজ করে কৃষি কাজের ভিতরে ফাঁকি দিই, অথচ আমি টুপি মাথায় দিয়ে মসজিদে পড়ে আসলাম, আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, আর আসার পরে আমরা হয়ে গেলাম উল্টা পাল্টা 2 নম্বরে, ঠিক না ঠিক ভাই আমার? এর নাম ইবাদুর রহমান নয়। আমার মসজিদে যে ইবাদত, আমার ব্যবসার ভিতরে সেই ইবাদত, আমার এরকম ভাবে কৃষি কাজের ভিতরে সেরকম ইবাদত হতে হবে, আমার চাকরির ভিতরেও আল্লাহর ইবাদত থাকতে হবে, তাহলে ওই ব্যক্তি হবে ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, ঠিক না ঠিক ভাই আমার? ওই ব্যক্তি হবে আল্লাহর বান্দা। আমার মুসলমান ভাইরা, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন,
সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতক্ষণ না আমরা আল্লাহর ইবাদত না আনতে পারবো, আল্লাহর এরকম ভাবে ইবাদত না করতে পারবো, আল্লাহর গোলামি না করতে পারবো, ততক্ষণ আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দা বলতে পারি না। ততক্ষণ আমরা বলতে পারি না যে আমি আল্লাহর বান্দা। আমি ততক্ষণ বলবো যে আমি যখন ইবাদত করি পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো আমি মানি, আমি মেনে চলি, তখনই আমি বলবো যে আমি একজন আল্লাহর বান্দা। ঠিক না ঠিক ভাইরা আমার? আবার মুসলমান ভাইরা, ওই সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কিরামের মতো ঈমান যদি আমরা আনতে পারি, তাহলে আমরা ইবাদুর রহমান হয়ে যাব। আমার ভাইরা, সাহাবায়ে কিরাম নামাজে তাদের ঈমান কত মজবুত ছিল, কোরআন তিলাওয়াতে তাদের ঈমান কত মজবুত ছিল। ঠিক না ঠিক ভাইরা আমার? মন দিয়ে কোরআন তিলাওয়াত করতেন। হায় হায়, সাহাবীরা তিলাওয়াত করতেন আর আকাশ থেকে ফেরেশতা চলে আসতো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বরের কাছে একজন সাহাবী গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য এসেছি পয়গম্বর। আমার নবী বললেন, সাহাবী কি প্রশ্ন করবে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে বেলায় কোরআন তিলাওয়াত করতেছিলাম, আস্তে আস্তে তিলাওয়াত করতেছিলাম, এমন সময় আমি তিলাওয়াতের শেষে মুনাজাত দিলাম। মুনাজাতের পরে আমি আকাশের দিকে তাকাইলাম। আকাশের দিকে তাকানোর পর আমি দেখতে পেলাম আকাশে এরকম আমার মাথার উপর দিয়ে এরকম ভাবে কালো কালো দাড়ি, এরকম ভাবে সাদা পাগড়ি আমার মাথা থেকে উড়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এইটা আমি জানার জন্য এসেছি। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবী, তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি বলো, আস্তে আস্তে কোরআন তুমি কেন পড়ছিলা, জোরে জোরে কেন তিলাওয়াত করো নাই? সাহাবী বললেন, পয়গম্বর, আমি আস্তে তিলাওয়াত করতেছিলাম, এর কারণ হলো দুইটা। একটা কারণ হলো আমার পাশে একজন ছোট মাসুম বাচ্চা, ছোট্ট শিশু শুয়েছিল, তার ঘুমটা নষ্ট হবে, এই জন্য আমি আস্তে আস্তে তিলাওয়াত করতেছিলাম। এরপরে আমার পাশেই ছিল একটা ঘোড়া, ঘোড়াটাও ঘুমাচ্ছিল, এই জন্য আমি আস্তে তিলাওয়াত করতেছিলাম। মুসলমান ভাইজারে আমার, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণে আমি আস্তে আস্তে তিলাওয়াত করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার প্রশ্নের জবাবটা দিবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী, এই যে তুমি দেখছো তোমার মাথার উপর দিয়ে কি যেন উড়ে গেল, ওইটা দুনিয়ার কোনো মানুষ নাই, ওইটা দুনিয়ার কোনো পশু পাখি নাই, ওইটা দুনিয়ার কিচ্ছু নাই রে সাহাবী। ওইটা এমন একটা জিনিস, এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। কারণ হলো তুমি যখন দিল থেকে এরকম ভাবে কোরআন তিলাওয়াত করতেছিলে, তোমার ভিতরে আর আল্লাহর ভিতরে এমন ভাবে ভালোবাসা হয়ে গিয়েছিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ কোরআনে বলে, বান্দা এবং মানুষের সঙ্গে এমন ভালোবাসা হবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না, কোনো হিজাব এবং কোনো পর্দা থাকবে না। ঠিক কিনা? এমন ভাবে তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হয়েছিল। আল্লাহ তোমার কোরআনুল কারীমকে এমন পছন্দ করেছিল, আল্লাহ তোমাকে এরকম ভাবে অনেক পছন্দ করে, ভালোবাসে। তোমার তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুনেছিল, আল্লাহ দেখেছিল, এই জন্য আল্লাহ আকাশের ফেরেশতা পাঠিয়েছিল। কবি বলেন, চুপ কদরমে আবি মাশুকে দিদার, কালামুল্লাহ পাবো সে দিল শানিদাম। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কই বলেন, বান্দা যখন কোরআন তিলাওয়াত করে, কালামে পাক তিলাওয়াত করে, ওই কালামে পাকের পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, অক্ষর অক্ষরে কালো কালো দেখা যায়। ওই কালো কালো অক্ষরের ভিতরে বান্দা যখন তিলাওয়াত করে, আমার আল্লাহ বান্দার কাছে ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনজন বলছেন, বাকিগুলো কি? আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়?
সুবহানাল্লাহ কি আওয়ামী লীগ বিএনপির কোন স্লোগান? কার স্লোগান? আল্লাহর স্লোগান। আওয়ামী লীগ তো নাই, ভাগছে। আওয়ামী লীগ তো নাই, ভয় তো নাই, আছে নাকি? ভয় আছে নাকি? ও ভয় আর নাই। আমার ভাইরা, এক স্বৈরাচার গেছে, আমরা আজকে থেকে নিয়ত করব বাংলার জমিনে যেন ইসলামের এই জমিনে 92% মুসলমানের জমিনে যেন দ্বিতীয় কোনো স্বৈরাচার না আসুক। ঠিক না বেঠি? কারা কারা রাজি না হাত তোলেন। রাজি না? আমি একটু ট্রাই করলাম আমার শ্রোতারা অ্যাক্টিভ কিনা। কারা কারা রাজি আছেন বাংলার জমিনে 92% মুসলমানের জমিনে কালিমার পতাকা উঠবে ফট করে? কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। আমার ভাইরা, বাংলার জমিন ওলি আউলিয়াদের জমিন। ঠিক না বেঠিক ভাইরা আমার? বাংলার জমিন পবিত্র জমিন, আমরা অপবিত্র করতে দিব না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদেরকে রুখে দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? পারবেন না? ভয় পাচ্ছেন? ভয় ভয় কিসে? বাতিলের সঙ্গে লড়বো, ইসলামকে বিজয় করার জন্য সাহাবায়ে কিরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ইসলামকে বিজয় করার জন্য কলিজার টুকরা সন্তানদেরকে যুদ্ধের ময়দানে ঠেলে দিয়েছে। মহিলা হোক পুরুষ হোক, ইসলামকে বিজয় করার জন্য জান মাল কুরবানি করে দিয়েছে সাহাবায়ে কিরাম। ঠিক না বেঠিক ভাইরা আমার? আর আমরা তো খুব সুখী আছি, আরামে আছি। ঠিক কিনা? আরামে আছে কিনা? আমাদের কোনো টেনশন আছে? আমাদের টেনশন নাই, চিন্তা নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারতবর্ষে আমি সফর দিই। ত্রিপুরা থেকে শুরু করে কলকাতা 1800 কিলো রাস্তা, ত্রিপুরা আগরতলা, আসাম হুজাই গুয়াহাটি, এরকম পশ্চিমবঙ্গ, আমার ঝাড়খণ্ড, কোনো জায়গায় বাকি নাই। যেখানে গিয়েছি সেখানে মুসলমানদের উপরে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত, এরকম স্টিম রুলার মুসলমানদের উপরে অতীতেও চাপানো হয়েছে, বর্তমানেও চাপানো হচ্ছে। ঠিক না বেঠিক ভাইরা? আসামে আজকে আমি ফেসবুকে দেখলাম আপনার ঝাড়খণ্ড কোন একটা জায়গায় একটা মহিলা মেয়ে পাশ করছে, সে বড় একটা অফিসার হয়েছে, হিজাব পরে গেছে। আর সেই হিন্দু অফিসার যে এই মেয়েটার হিজাবটা খুলে দিয়েছে। আপনারা দেখছেন না? আমার মোবাইল আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আছে না? হিজাব খুলে দিয়েছে। তাদের স্বাধীনতা নাই, হিজাব পড়তে চায়। বাংলার জমির স্বাধীন দেশে মহিলা, আমাদের মা বোনরা হিজাব পড়তে চায় না। ঠিক কিনা? পড়তেছে না। আসামে বাংলাদেশের বক্তাদের যাওয়া নিষেধ। গত বছর আমি যে আমাকে প্রায় এরকম অনেক গাড়ি পুলিশে আমাকে নিউ বঙ্গাইগাঁও একটা স্টেশন আছে, নিউ বঙ্গাইগাঁও, সেখান থেকে একটা থানা আছে বিসলি থানা, প্রায় 20 কিলো। এই বিসলি থানাতে আমাকে নিয়ে গিয়েছিল। বড় বড় অফিসাররা আমাকে নিয়ে পুলিশে এরকম ভাবে নিয়ে গিয়েছিল। থানায় যাওয়ার পরে আমার পাসপোর্ট ভিসা চেক করছে। চেক করার পর আমার পাসপোর্ট ভিসা সব ওকে, কমপ্লিট, কোনো সমস্যা নাই। সমস্যা একটু ছিল, বলছে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি প্রত্যেক বছরই ট্যুরিস্ট ভিসা করি, কিন্তু ট্যুরিস্ট ভিসাটা এখন বন্ধ। এই জন্য মেডিকেল করছিলাম। আর আমার পাসপোর্টে আছে আমার চিকিৎসা মেডিকেল হলো বেঙ্গালুরু। আমি আসছি আসামে আসছি কেন এটা একটু তারা বলছিল, কিন্তু কোনো সমস্যা করে নাই, খুব সম্মান করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, চা নাস্তা সব দিছে, ভালো ব্যবহার করে আমাকে আবার বিমানে উঠাই দিয়েছে। আমার ভাইরা, যে কথা বলছিলাম যে বাংলার জমিন, আমাদের এই মুসলমানদের জমিনে আমরা হক কথা বলতে পারি না, আমরা ভয় পাই। ঠিক না বেঠিক? যদি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি, যদি আমরা শহীদ হই হক কথা বলে, যদি আমরা বাতিলের সঙ্গে মোকাবেলা করে শহীদ হই, তাহলে আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারবো। ঠিক না বেঠিক ভাইরা আমার? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে
ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমান নিয়ে কারা কারা মৃত্যুবরণ করতে রাজি আছেন হাত তুলে দেখা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আমার মুসলমান ভাইরা আমার যুবক সাহাবী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তিলাওয়াত করতেছিলাম এমন সময় আমার মাথার উপর দিয়ে কি যেন কেন জানতে চায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবী শুনতে চাও এইটা দুনিয়ার আর কেউ নাই এইটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা তুমি যখন কোরআন তিলাওয়াত করতেছিলে আল্লাহ তোমার তিলাওয়াতকে এমন ভাবে কবুল করেছে তোমার তিলাওয়াতের কারণে আল্লাহ উপর থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছিল মুসলমান ভাইদের আমার নবী বিশ্ব নবী আখির পয়গম্বর বলেন সাহাবী তুমি যদি আজকে আস্তে আস্তে করে তিলাওয়াত যদি না করতা যে তুমি জোরে জোরে তিলাওয়াত করতা তাহলে তোমার এই তিলাওয়াতের কারণে এই মদিনায় যত মানুষ আছে যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা আজকে এই ফেরেশতাগুলো দেখতে পেত সুবহানাল্লাহ যুবক সাহাবী এরকম ভাবে তিলাওয়াত করতেছেন আমার ভাইরা আজকাল যুবকরা তো নামাজও পড়তে চায় না কোরআন তিলাওয়াত করতেও চায় না ঠিক না বেঠিক ভাইরা আমার যুবকরা তোমাদের ইবাদতের বড় দাম আজকে তোমাদের এরকম কানের ভিতরে সব সময় হেডফোন থাকতে দেখি এই যুবকরা আজকে কানের ভিতরে হেডফোন দিয়ে গান শোনো এই যে আজকে গতকালকে একখানে গেছি গাড়ি আমার পাশের সিটি বসছে একজন ছোট একটা ছেলে বসছে বসে মোবাইল টেপতেছে আর গান বলছে মোহাব্বত হনে লাগে যারা যারা মোহাব্বত হনে লাগে যারা যারা অর্থ কি তা তো জানেনি বলো কেন বড় মজা লাগে টেস্ট লাগে বলি আমি বললাম যুবক আমার নবী বলেছেন বাল্লা মুহারফুন বাল আলিফ মুহারফুন বাল মিম মুহারফুন একটা করে হরফ যদি পড়বা 10টা করে নেকি আল্লাহ দান করবে সুবহানাল্লাহ 10টা করে নেকি দান করবে যতগুলো হুরুফুল মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত যে অক্ষরগুলো আছে সংযুক্ত অক্ষর কুরআনুল কারীমের ভিতরে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার আমার নবী বলেন আলিফ লাম মিম আর রহমান এই হুরুফুল মুকাত্তাআতের ভিতরে যে আয়াতের ভিতরে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করবেন সুবহানাল্লাহ 10টা করে নেকি দান করবেন আর তুমি মোবাইল টিপতেছ আর গান বলছো এই জামানার আমি নাম থুয়েছি মোবাইলের নাম এই জামানার আজরাইল এই জামানার আর কি আবু জাহেল এই জামানার কি আবু জাহেল মোবাইল আবার এই মোবাইলের ভিতরে কিন্তু বড় একটা মুফতি আছে জানেন আপনারা জানেন বড় মুফতি নাম বলবো ইনশাআল্লাহ হাতে তো টিকিট এসে গেছে ওয়াজকে শুরু করি না এখনো ভাইরা আমার এই মোবাইলের ভিতরে বড় মুফতিটার নামটা বলে দিই বড় মুফতিটার নাম হচ্ছে গুগল নাম কি যা সার্চ দিবেন তাই আসবে আগের জামানায় মানুষই হুজুরদের কাছে ফতোয়া নিতে যেত এখন হুজুর টুজুর লাগে না এখন জেনারেল মানুষ ফতোয়া দেয় ফতোয়া পাইলে কয় গুগল আছে না গুগল আবার নতুন করে আরেকটা এক ধাপ আগাইছে যেটার নাম হলো চ্যাটিং এই চ্যাটিং এ আপনি এই চান্দামারির ভিতরে ভাইরাল মানুষ যে আছে উল্লেখযোগ্য মানুষ তার নাম ঠিকানা দিয়ে চ্যাটিং এর ভিতরে দিবেন সে বলবে কত তারিখে কোন জায়গায় আপনি কি করেছেন কত তারিখে কোন জায়গায় গিয়েছেন যাচ্ছেন কি করছেন সব বলে দেবে সুবহানাল্লাহ এই চ্যাটিং এই জামানার কি মুফতি গুগল এই মুফতি এই জামানা এই মোবাইল দিয়েই দেশটারে ধ্বংস করে দিল ঠিক না ঠিক ভাইরা আমার মোবাইলেই দেশটা ধ্বংস করছে মোবাইল এমন জিনিস হয়েছে মোবাইলের বিষয় আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা
আপনার নিয়ে এসেছি, হ্যাঁ, যে মোবাইল কিভাবে এই জামানাগুলোকে ধ্বংস করলো। প্রত্যেকের হাতে মোবাইল, মোবাইল ছাড়া যেন চলে না। এই যে শীতের রাত্রে দেখবেন যে কম্বলের নিচে গায়ে দিয়ে, এই কম্বল গায়ে দিয়ে লেপের নিচে মোবাইল টেপতেছে, আছে না নাই? আল্লাহ দেখতেছে কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কথা বলে না, এমন কাজ করে না যা ফেরেশতা রেকর্ড করে না। ঠিক না ঠিক ভাইরা আমার? সব রেকর্ড আছে। এই মোবাইলে আমাদের এই জামানাকে ধ্বংস করে দিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। 80 বছরের যুবতী 20 বছরের বৃদ্ধ প্রেম করে ভাইকে গেছে, আছে না নাই? 80 বছরের 60 বছরের যুবতী, 60 বছরের বৃদ্ধা 20 বছরের যুবক এরকম ভাবে ভেঙে গেছে। বাপ মা থেকে বাহির হয়ে চলে গেছে, মা বাপকে না বলে কোথায় চলে গেছে, যায় দুইজন বসবাস করছে। পরের দিন দেখা যায় 3 দিন পরে আবার মারামারি করে ছাড়াছাড়ি হয়ে চলে আসছে, আছে না নাই? সব দোষ মোবাইলের। কার? সবই মোবাইল যতটা ভালো করে তার থেকে বেশি খারাপ করে। ঠিক না ঠিক ভাইরা আমার? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। প্রথমেতে আইলো রেডিও, তারপরেতে টিভি, তারপরেতে মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এ যে কেমন জামানা, কোরআন হাদিস মানে না, বুঝাইলে মন বোঝে না, বুঝাইলে মন বোঝে না, মাথা সারাক্ষণ জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রাগ করলেন আপনারা? রাগ করলেন? কারা কারা রাগ করেন না হাত তুলে দেখা। নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, ওয়াইবাদুর রহমান এই আয়াতের ভিতরে মুমিন বান্দাদের 3টা বৈশিষ্ট্যের ভিতরে একটা কেবল চলতেছে। 1 নম্বরে মুমিন বান্দাদের কেমন আচরণ হওয়া উচিত, সাহাবায়ে কিরামের কেমন আচরণ ছিল, কেমন ঈমান তারা আল্লাহর প্রতি রেখেছিলেন, নবীজির প্রতি রেখেছিলেন। হযরত আবু বকরের কথা যদি বলে, হযরত ওমরের কথা যদি বলে, আমার মুসলমান ভাইরা আমার, তারাও কিন্তু তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তারপরেও তারা এমন ইবাদত করতেন, এমন ইবাদত করতেন, এমন নেকি তাদের ছিল। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করতেছেন, আকাশে পূর্ণিমার চাঁদগুলো তারকাগুলো দেখা যায়। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত তারকারাজি দেখা যায়, এতগুলো আমল কি কোনো মানুষ করতে পারে? কোনো সাহাবীর আছে কিনা বলো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, আকাশে যত তারকা দেখতেছ, এতগুলো আমল একজন সাহাবীর আছে। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পয়গম্বর, ওই সাহাবী কি আপনার কাছে জানতে চাই। আয়েশার এরকম ভাবে মনে মনে ভাবতেছে, হয়তো আমার বাবা আবু বকরের কথাই বলবেন। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আয়েশা, আকাশের তারকারাজির মতো আমল একজন আছে, তার নামকে জানতে চাও? তার নাম আর কেউ নয়, এ আয়েশা, ওই সাহাবী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
আকাশের তারকা কি গোনা যায়? ক্যালকুলেটরে ধরবে? এত আমল ওমরের আছে। এই কথা যে বলছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখটা মলিন হয়ে গেছে। হায় হায়, আমি মনে করছি আমার বাবার কথা বলবে, আমার বাবা আবু বকরের কথা বলবে। আমার বাবা আবু বকর আল্লাহর নবীর সাথী, আল্লাহ রাসূলের সঙ্গের সাথী, গারে হিরার সাথী, হ্যাঁ, এরকম ভাবে হিজরতের সাথী আমার বাবার কথা বলবে, কিন্তু ওমরের কথা বললো। কারণ কি? আমার মুসলমান ভাইরা, আমার নবী বিশ্বনবী আখিরি পয়গম্বর ওমরকে একটু এরকম ভাবে খুশি রাখার জন্য বলেছিলেন। একবার আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে ওয়াজের সময় বলেছিলেন, লাউ কানা ফাদি লাকানা ওমর, এ সাহাবীরা, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো ওই ব্যক্তি হয়তো হযরতে ওমর। সুবহান। আমার পরে যদি কেউ নবী হইতো, লাউ কানা ফাদি লাকানা ওমর, সে হয়তো ওমর। আমার ভাইরা, এই যে এই খতমে নবুয়তের উপরে যদি এখন আমি ওয়াজ করতে চাই, নিম্নে 1.5 ঘন্টা টাইম লাগবে। কয় ঘন্টা? এক একটা পয়েন্ট পয়েন্ট। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি 5 ঘন্টা একটা নামাজ করছি। 5 ঘন্টা। এই যে আসামে 5 ঘন্টা কালেকশন করে দিস। আমার ভাইরা, যে কথা বলছিলাম, লাকানা বাদি লাকানা ওমর, আমার পরে নবী হইলে হযরত ওমর হইতো, কিন্তু হযরত ওমর নবী হবে না। আমি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আমার মুসলমান ভাইরা, আমার আম্মাজান আয়েশার মুখটা মলিন হয়ে গেল। আমার নবী আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, তোমার মুখটা মলিন হয়ে গেল, কারণ কি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আমার মুখটা মলিন হয়ে গেছে, কারণ আমার বাবা আবু বকরের নামটা কেন বললেন না? আমার বাবা আবু বকরের কথা কেন বললেন না? আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার বাবা আবু বকরের কথা আমি কি বলবো? তোমার বাবা আবু বকর এত বড় একজন সাহাবী, কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের সমস্ত আমলগুলো আমি দিয়ে দেব। আমার ভাই আবু বকর যদি গারে হীরার এক রাত্রের আমলটা করে দিয়ে দেয়, আমার জীবনের সমস্ত আমলগুলো আমি দিয়ে দিব। আল্লাহর নবী বললেন, আম্মাজানকে, আয়েশা, শোনো, তোমার বাবার কথা কি বলবো? তোমার বাবার এত নেকি, এত নেকি, গারে হীরার এক রাত্রের নেকির একদিকে যদি পাল্লাই দেওয়া হয়, আর ওমর থেকে সমস্ত সাহাবীদের আমল আর তামাম পৃথিবীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে।